25 जून 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू मेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिस अज़ीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढाल कानगर ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़ज़्कुरूनी अज़्कुरुकुम वश्कुरू ली वला तकफ़ुरून सदक़ल्लाहु मौलाना अज़ीम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমার ওয়ালা আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, আল্লাহ পাকের আনুগত্য ওয়ালা জিন্দেগি নসিব করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমাদের সকলের উপরেই ফরজ আল্লাহর ওলি হওয়া। 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, আল্লাহর ওলি হওয়া ফরজ এবং ফরজে আইন প্রত্যেক মানুষের উপরে ফরজ। এবং হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা কাজ করতে হয়, আল্লাহর উপর ঈমান আনা, আরেকটা হচ্ছে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা। এই 2 জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহ পাকের ওলি। গুনাহমুক্ত জিন্দেগি কি জিনিস? যে ফরজ ওয়াজিবগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট না করা। উজর তো উজর, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফরজ নষ্ট করে, ওয়াজিব নষ্ট করে এমনটা না হয়। ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো পালন করা, মন না চাইলেও তবুও পালন করা। যদি মন চায় আর সে আমল করে তাতেও লাভ, আর যদি মন চায় না তারপর সে আমল করে তাতে দ্বিগুণ লাভ। একটা হলো সে আমল করার সওয়াব, আর একটা হলো মনের বিরুদ্ধে লড়াই করার সওয়াব। 2 ফায়দা সেখানে হবে। তো ফরজ ওয়াজিব পালন করার ক্ষেত্রে যদি কোনো রকমের অলসতা লাগে, মন চলে না, তবুও কষ্ট করে সে আমলটা করে ফেলা। দেখা যাবে যে নামাজ পড়তে মন চায় না, পড়ার পরেই দেখা যাবে ভালো লাগতেছে, আরাম লাগতেছে। কারণ যখনই বান্দা আমল করে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বান্দার প্রতি রহমত নাজিল হয়, সন্তুষ্টির নূর তার অন্তরে আসে, যার কারণে তার কাছে ভালো লাগে, শান্তি লাগে। আর গুনাহের কাজ যেগুলো, সেগুলো তো গুনাহ, সবগুলো গুনাহের কাজ থেকে বিরত থাকা, চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা, সকল অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, দিন রাত সব রকমের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। সালেকিন যারা, কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখে যারা, এবং আল্লাহকে সন্তুষ্ট করার পথে চলে, তাদের মধ্যে যে জিনিসগুলোর ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় বেশি, তার মধ্যে একটা হচ্ছে গীবত। গীবত থেকে মুক্ত হয় মানুষ কম, আরেকজনের দোষ তার পিছনে বলা, এটা হলো গীবত। এটা গুনাহে কবিরা। কোনো একটা গুনাহে কবিরায় যদি অব্যাহতভাবে লিপ্ত থাকে তো সে আল্লাহর ওলি হইতে পারে না। সবগুলো গুনাহে কবিরা থেকে মুক্ত হওয়া জরুরি। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা এই কথা তো কোরআনে কারিমে বলছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো কবিরা গুনাহ থেকে বিরত থাকার, হেফাজতে থাকার তৌফিক দান করেন। তো একটাই যে গীবতের অভ্যাস ছোটে না। দীর্ঘদিন পর্যন্ত যাদের গীবতের অভ্যাস পাকাপোক্ত হয়ে যায়, এর থেকে বিরত হওয়া কষ্টকর হয়ে যায়, যেন ঘি ভাত হয়ে গেছে। হ্যাঁ, মজার জিনিস, অথচ কত বিশ্রী জিনিস গীবত করা। মুখটাকে নষ্ট করা, গান্দা করা, রূহটাকে
অন্ধকারে আচ্ছন্ন করা, অন্তরটাকে কালো বানানো। আল্লাহ আমাদেরকে বিরত থাকার জন্য হিম্মত ও তৌফিক দেন। আরেক জিনিস হলো কুদৃষ্টি, যে বিভিন্ন নারীর দিকে নজর করা, যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের সঙ্গে পর্দা না করা এবং তাদের দিকে নজর করা, অথবা অন্য কোনো মানুষের আকর্ষণীয় চেহারার ছেলে পেলে তো তাদের দিকে খারাপ মনোভাবের সাথে, খারাপ মনোবৃত্তির সাথে নজর করা, এটা শরীয়তের লানতের কাজ, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর লানত হোক তার উপর যে নজর খারাপ করে। তো রহমতুল্লিল আলামিন, যিনি সারা পৃথিবীর জন্য রহমত, তিনি যে বিষয়ের জন্য বদদোয়া করেন সেটা কত কঠিন বিষয়। আল্লাহ আমাদেরকে সবগুলো গুনাহ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করেন। হযরত হাকিম মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে গুনাহ থেকে মুক্ত জীবন লাভের জন্য জরুরি হিম্মত করা। যে গুনাহ করতে ইচ্ছা করে, নফসের এটা চাহিদা, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে নিজে শক্তভাবে হিম্মত করা এবং এর থেকে বিরত থাকা। খালি কথা বলার দ্বারা কাজ হয় না, হিম্মত না করলে। তবিয়ত কে রো জোর পর है तो रुक नहीं तो ये सर से गुजर जाएगी। হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, মনের গতি যদি খারাপের দিকে দেখো, শক্তভাবে নিজেকে থামাও, ব্রেক দাও, আর না হলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটবে। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের হেফাজত করেন। এবং তিনি বলেন যে দিন কা দেখ হায় খতর, উঠে না পায় হ্যাঁ নজর, কোয়ে বুতা মে তু আগার যায় তো সর ঝুঁকায় যা। যেখানে কোনো নারীরা আছে অথবা সুশ্রী আকর্ষণীয় চেহারার ছেলেরা আছে, এমন জায়গা যদি যাও সাবধান হো, সতর্ক থাকো এবং নিজেকে রক্ষা করার জন্য শতভাগ সচেষ্ট হো। তো এটা জরুরি আমাদের দিন হেফাজতের জন্য। আর এক গুনাহ হলো কুধারণা, অমুকের প্রতি খারাপ ধারণা, অমুকের প্রতি খারাপ ধারণা। যে কোনো খারাপ ধারণার জন্য কাল কিয়ামতে আযাব হবে, শাস্তি হবে। আর সুধারণা করলে বিনা দলিলে নেকি দিবেন আল্লাহ তাআলা। কুধারণা করলে দলিল পেশ করতে হবে, কেন কুধারণা করছি। তো যেটা অন্যায় কাজ সেটা করা হচ্ছে বেশি, যেটা নেকের কাজ সেটা বাদ দিয়ে দিতেছি আমরা। খালি কুধারণা মানুষের প্রতি, এমনটা না করা। এই খেয়াল করা যে একজন মুসলমান তো ভুল করলো, আল্লাহর কাছে মাপ চায় যে পরিষ্কার হয়ে গেল, আর আমি কুধারণা করে নিজে আযাবের যোগ্য করলাম নিজেকে, এটা আমি বুদ্ধিমানের কাজটা করলাম না। তো গীবত থেকে বাঁচা, কুদৃষ্টি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এবং সে কুধারণার গুনাহ, সব গুনাহ থেকে বাঁচা। আর সর্বহালতে অসৎ সঙ্গ থেকে বিরত থাকা। যার সঙ্গে উঠা বসা করলে গুনাহ হয়, যার সঙ্গে উঠা বসা করলে গীবত হয়ে যায়। হ্যাঁ, তো এরকম অসৎ সঙ্গ, এর থেকে নিজে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জালিসু সালেহ খায়রু মিনাল ওয়াহদা। একলা থাকার চেয়ে দিনের উপর যে খায় এরকম লোকের সঙ্গে থাকা এটা বেশি দামি, বেশি মূল্যবান। ওয়াল ওয়াহদাতু খায়রু মিন জালিসি সু। আর যে নষ্ট মানুষ না, দিনের ক্ষেত্রে যে নষ্ট মানুষ, এরকম অসৎ সঙ্গ থেকে বিরত থাকা জন্য একলা থাকা এটা অনেক বেশি দামি। খায়রু মিন জালিসি সু, অসৎ সঙ্গের, অসৎ বন্ধুর সঙ্গ, বন্ধু অসৎ ব্যক্তি, অসৎ সাথীর থেকে দূরে থাকা, একলা থাকা, এটা উত্তম বেশি দিনের জন্য, দিন হেফাজতের জন্য। এই ব্যাপারে নিজেরাও সাবধান থাকা, নিজের আপন জনদেরকেও এই ব্যাপারে সতর্ক করা, বিশেষ করে নিজের সন্তানাদিকে এই অসৎ সঙ্গ থেকে বিরত রাখার জন্য খুব চেষ্টা করা। আর আজকাল এক ভয়ঙ্কর অসৎ সঙ্গ হলো মোবাইল। টাচ মোবাইল দিয়া সব ধ্বংস এবং সব নষ্টামি ওখানে হয়ে যায়, সব কিছু বরবাদ হয়ে যায়। মোবাইলের যে আবিষ্কারক বিল গেটস, সে বলে যে আমার ছেলেকে আমি 16 বছর পর্যন্ত মোবাইল টাচ করতে দিইনি।
এবং তিনি বলেন যে যদি আমি জানতাম যে মোবাইল এত ধ্বংসাত্মক জিনিস, মানুষকে এতটা ক্ষতিগ্রস্ত করবে, এতটা নষ্ট করবে, তা আগে আমি বুঝতে পারলে আমি মোবাইল আবিষ্কার করতাম না। মোবাইল এত বেশি বিপজ্জনক, বিশেষভাবে তরুণ যুবকদের জন্য। ছোট বাচ্চারাও বুঝে না, কিন্তু সে মোবাইল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়। মা বাপ বা বড়রা ওদের আগ্রহ করে ওদেরকে মোবাইল দেয় ওদের মন রক্ষার জন্য, অথচ ওদের ভয়ঙ্কর ক্ষতির পথ রচনা করে। এমনটা করা চাই না। অসৎ সঙ্গ থেকে এবং ধ্বংসাত্মক বিষয় থেকে সন্তানাদিকে হেফাজত করা চাই। অনেকে এসে টেলিভিশনের সামনে বসে অথবা মোবাইলে টেলিভিশন খুলে দিয়া অথবা সিনেমা হলে গিয়া হাজির হয় নিজের সন্তানাদিকে সহ, ছেলে মেয়েদেরকে সহ। এইভাবে ওদের অন্তরাত্মা খারাপের বীজ বপন করে, হ্যাঁ, বরবাদির নষ্টামির বীজ বপন করে। পরে ছেলেরা মেয়েরা বড় হয়, যখন অন্যায় পথে যাইতে থাকে আর ফেরানো যায় না, তখন বলে যে ওরা নষ্ট হয়ে গেছে, অথচ এই লোকেরাই, অভিভাবকরাই তাদেরকে নষ্ট করছিল। সেই কথা এখন তাদের মনে নেই। এজন্য কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও সৎ পথে থাকার দ্বারা, গুনাহ থেকে মুক্ত থাকার দ্বারা, এবং নিজের পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে, তাদেরকে দ্বীনের উপর কায়েম রাখার দ্বারা, গুনার রাস্তা থেকে হেফাজত করার দ্বারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।